গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ব্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে পেটাই পরোটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটাকে আমি দুধ পনিরের সাথে সার্ভ করেছি। দুধ পনিরের রেসিপিটা আমার চ্যানেলে আছে, কেউ যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তার জন্য সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও পেটাই পরোটা যার যার সাথে ভাল লাগে সেগুলো হলো আলুর তরকারি বা ঘুগনি বা কষা মাংস, এই সবকটা ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আছে। সেই লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। আমি কিন্তু আজকে দোকানের স্বাদে নরম তুলতুলে পেটাই পরোটা বানিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে জিনিসটা। এটা পনিরের সাথে সার্ভ করেছি, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। তাহলে চলুন পেটাই পরোটা বানানো শুরু করা যাক। পেটাই পরোটা বানানোর জন্য আমাদের লাগছে, এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি। আমি এই কাপটার মাপ করে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর লাগছে নুন এবং সাদা তেল। এমনি পরোটা বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টস লাগে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু পেটাই পরোটা বানাতেই লাগে। তাহলে চলুন এবার বানানো শুরু করা যাক। ফার্স্টে ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে পরোটাটা কিন্তু তত নরম তুলতুলে হবে। ময়াম দেওয়ার সময় ছোট ছোট লাম্পস তৈরি হতে পারে, এই লাম্পসগুলো কিন্তু সবসময় ভেঙে দেবেন। এরপর অল্প অল্প করে গরম জল দিতে হবে। এটা কিন্তু উষ্ণ গরম জল। এইবার কিন্তু ময়দাটা আস্তে আস্তে মেখে নিতে হবে জলে দিয়ে। একবারেই কিন্তু বেশি জল দেবেন না, প্রথমে এইভাবে আস্তে আস্তে করে জল মেশাবেন। দেখুন ময়দার ডোটা একেবারে পারফেক্ট মাখা হয়েছে, খুব বেশি কিন্তু শক্তও হবে না, একটু নরম নরম থাকবে। এরকমভাবে ডোটা মেখে রেখে দিতে হবে। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্ট হতে দেব। ওপরে আমি একটা থালা চাপিয়ে রাখবো। একটা থালা চাপা দিয়ে রাখলাম, আপনারা চাইলে কোনো ভেজা কাপড়ও চাপা দিয়ে রাখতে পারেন। 30 মিনিট পর আবার ফিরে এসেছি। এরপর পরোটাগুলো বেলার আগে ময়দাটাকে ভালো করে একটু ঠেসে নেব। ওপর দিয়ে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি ডোটার গায়ে, ব্রাশ করে আবার একটু ঠেসে নিচ্ছি। পুরো ডোটা থেকে আমি 2টো লেচি কেটে নিয়েছি বড় বড়। একটা ডো আমি রেখে দিলাম, আর এই ডোটা দিয়ে আমি পরোটাগুলো বানাবো। আমি এরকম একটা লেচি কেটে নিলাম, এরকম সাইজে। এই সাইজটা কিন্তু একটু সামান্য বড় হতে হবে। ওই ডোটা থেকে আমি বড় বড় 2টো লেচি গড়ে নিয়েছি। এরপর একটা চাকি বালনাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, অবশ্যই কিন্তু এটা সাদা তেল। পর এটাকে প্রথমে নর্মালভাবে বেলে নিতে হবে। একটু বড় করে বেলতে হবে আর মোটামুটি পাতলা করতে হবে, তবে খুব বেশি পাতলা করতে যাবেন না যাতে ছিঁড়ে যায়। একটা নর্মাল পাতলা ভাব আনলেই হবে। এইভাবে একটা বড় আকারে পরোটা বেলে নেওয়ার পর ওপর দিয়ে সামান্য একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম। এরপর পেটাই পরোটা যেটা আসল সেটা করে নিচ্ছি। এটাকে মাঝখান দিয়ে হাফ এরকম কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে ঠিক আমি যেভাবে মুড়বো এইভাবেই মুড়বেন। এইভাবে কোনা ধরে একে একে মুড়ে নিতে হবে। দেখুন পুরো পরোটাটা এরকম একটা শেপের মতো নিয়ে নিল, এরকম একটা চোং শেপ হয়ে গেছে। এরপর এই মাথার দিকটা এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর শেপটা কিন্তু এরকম আবার একটু গোল টাইপের হয়ে গেল। এরপর এটাকে আবার চাকি বালনার সাহায্যে বেলে নিতে হবে। একটু সামান্য বেলার পর আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আবার একটু বেলে নেব।
এইভাবে একটা বড় পরোটার আকারে কিন্তু বেলে নিতে হবে। এটাও কিন্তু পাতলা হবে তুলনামূলক, কারণ পেটাই পরোটা কিন্তু পাতলাই হয়। এইভাবে বড় মাপের একটা পরোটা বেলে নিতে হবে। বেলার সময় অবশ্যই শুকনো ময়দার গুঁড়ি ইউজ করবে, নাহলে কিন্তু পরোটাটা বড় হতে চাইবে না, এটা বেলতে কিন্তু একটু টাইম লাগবে। একটা পরোটা বেলা হয়ে গেছে, আর একটা যে লেচি ছিল সেই পরোটাটা বেলাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নর্মাল করে বেলে নেব একটা বড় সাইজের। এরপর শুকনো ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলাম। ময়দার গুঁড়ি দেওয়ার পর আবার একটা বড় সাইজের পরোটার আকারে বেলে নেব। পুরো বেলা হয়ে গেছে। এরপর আবার আগের মতোই পরোটাটা মাঝখান দিয়ে হাফ কেটে নেব একটা ছুরির সাহায্যে। এবার এই কোণাটা ধরে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাব। দেখুন পরোটাটা বেলার পর এইভাবে কাটার পর একটা এরকম চোঙাকৃতি বা শঙ্কু আকৃতির একটা সাইজ তৈরি হবে। এরকম করে সেটাকে বসিয়ে দেব চোঙটা ধরে বসিয়ে দেওয়ার পর আবার কিন্তু এরকম গোল আকার সেটা ধারণ করবে। এরপর এটাকে আবার চাকি বেলনার সাহায্যে বেলে নেব। একটু ময়দার গুঁড়ি দিয়ে আমি বেলে নিচ্ছি। বুঝে যাচ্ছে না? এরকম একটা বড় সাইজের পরোটা বেলে নিতে হবে, আর বেলার পর আমি যে ভাঁজগুলো করেছিলাম সেই ভাঁজগুলো কিন্তু বোঝা যাবে। এখানে দুখানা পরোটা বেলে রেখেছি, এবার এগুলোকে ভেজে নেব। ফার্স্টে গ্যাসে একটা তাওয়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন অয়েল বা সাদা তেল। তেলটাকে তাওয়াতে মাখিয়ে নিতে হবে। এরপর পরোটাকে দিয়ে দিলাম, হালকা সামান্য সেকার মতো ভেজে নিতে হবে। পরোটাটা আর এক পিঠ উল্টে সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। পরোটাটা কিন্তু হালকা করে ভাজা বা সেকা হয়ে গেছে। এটা কিন্তু বেশি ভাজতে নেই, বেশি ভাজলে কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। আর পেটাই পরোটা কিন্তু একেবারেই ক্রিস্পি হয় না, এটা কিন্তু নরম তুলতুলে হয়। এখানে দুটো পরোটা ভাজা হয়ে গেছে। এরপর পেটাইটা তৈরি করে নেব। এবার যে পেটাই পরোটার যে আসল কাজটা সেটা করে নিচ্ছি। এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নিয়ে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কিন্তু পিটিয়ে নিতে হবে। একটু ছেঁড়া ছেঁড়া হবে পরোটাটা, পেটাই পরোটার বৈশিষ্ট্যই তাই। এরকম কিন্তু হবে একটু ছেঁড়া ছেঁড়া পরোটাটা। দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু বাকি পরোটাগুলো বানিয়ে নেব। এইভাবে পেটাই পরোটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তাহলে দেখলেনই তো কত সহজেই বানানো হয়ে গেল নরম তুলতুলে পেটাই পরোটা। এটাকে আমি দুধ পনিরের সাথে সার্ভ করেছি। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, কেউ যদি মিস করে থাকেন তার জন্য সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।